কেন আপনার গোষ্ঠীর 3 ভাগের 1 ভাগ দিতে খুব কষ্ট হয়? তাহলে বোঝা গেল কোরআনে আপনার গোষ্ঠীর পাওয়ার নিয়ম ছিল, আল্লাহর উদ্দেশ্যে কুরবানিটা ছিল না। এই জন্য আমরা যারা কুরবানি করবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওফীক দিয়েছেন, আমাদেরকে সম্পদ দিয়েছেন, আল্লাহ আমাকে একটা বাড়ির মালিক বানিয়েছেন, আল্লাহ আমাকে জমিনের মালিক বানিয়েছেন, আল্লাহ আমাকে একটা বড় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক বানিয়েছেন, আল্লাহ আমাকে শিক্ষাগত যোগ্যতা দিয়েছেন, যে যোগ্যতার মাধ্যমে আমি বড় বড় চাকরি করতে পারতেছি। এই সব কিছু কার দেওয়া? আল্লাহর দেওয়া না? আপনার যোগ্যতা রয়েছে? হ্যাঁ, আপনার কি যোগ্যতা ছিল যে আপনি 10 তলা 20 তলা 15 তলা বাড়ির মালিক হয়ে যাবেন? এটা সম্পূর্ণই আল্লাহ আল্লাহ আপনাকে বানিয়েছেন। অতএব এই জিনিসটা মাথায় রেখে আল্লাহর জন্য যে কুরবানি করছেন, আল্লাহ যদি তৌফিক দেয় পুরোটাই মিলিয়ে দেন। যখন বিলাতে পারবেন না, আপনার যতটুকু সাধ্য ছিল দেওয়ার, এরপরেও মানুষ আসছে, আপনাকে না করতে হবে সুন্দর ভাষায় না, বৃষ্টি ভাষায় না করতে হবে। যদি পারেন এক টুকরা হলেও দেন, সেটাও যদি না পারেন হাসি মুখে তাকে দিলেন, কখনো লুটুই করবেন। এমন ভাব নেবেন না যে আপনি মানে খুব বড় বড় লাখ সাহেব, আপনি আপনার দরজা এরকম ভাব নেবেন। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, হতে পারে আল্লাহ জায়গাটা পরিবর্তন করবেন। আল্লাহ জায়গাটা কি করে দিবেন? দেখেন না আমাদের দেশে কতদিন আগে একদল বলতো এরা এত দেশপ্রেমিক, বিদেশে কেন বসে আছে, দেশে আসে না কেন? এখন তারা বিদেশে ছিল, তারা দেশে, তারা দেশে ছিল, তারা এখন এরা বলে তোমরা এত দেশপ্রেমিক, দেশে আসো না কেন? এই দিনগুলো আল্লাহ তাআলা এইভাবে করে। আজকে আপনি গেটের বাইরে, গেটের ভিতরে একদল দাঁড়ায় রয়েছে, গেটের বাইরে আহা হইতে পারে বলছি এমন হয়ে যাবে, আপনি থাকবেন গেটের বাইরে, তারা থাকবে গেটের ভিতরে। সাবধান, অহংকার করবেন। তারা বাড়িওয়ালা আছেন, আপনার অনেক দরিদ্র ভাড়াটিয়া আছে, তাদের খবর নেবেন, তাদের খোঁজ খবর নেবেন, তাদের বাড়িতে চেষ্টা করবেন, তাদের ঘরে ঘরে বুঝতে পারবেন। হ্যাঁ, যারা কুরবানি দিয়েছে তাদেরকে দেওয়ার প্রয়োজন নেই, যারা কুরবানি দেয়নি তাদের ঘরে বুঝতে পারবেন। অনেক ছাত্র আছে, আমার ছাত্র ভাইয়েরা, সেই বাড়ি উত্তরবঙ্গে, বাড়ি সেই জামালপুর, অন্য জায়গায়, সিলেট, বিভিন্ন চট্টগ্রাম, কক্সবাজার, সে চিন্তা করতেছে আমি বাড়িতে যাই, আসছি, আমার যাওয়া আসে দিনের সুন্দরী 2,500 টাকা খরচ। অনেক ছেলে মেলে আছে দেশে থাকি, জবের প্রিপারেশন নিচ্ছে, বাসা থেকে খালি যাবে সে চাকরি করো চাকরি করো, কিন্তু সে চাকরি পায় না, কি করবে? যেমন এই ঈদের সিজনে 2,500 টাকা খরচ করবে, আপনার বাসায় বেচেলর থাকে, আল্লাহর এই বান্দার কোনো দিলে টাকা, এরা কম কষ্টের কারণে বাড়ি ছেড়ে এখানে ঈদ করে। এই বাংলার প্রত্যেকটা মানুষের মন মানসিকতা এখন, সামর্থ্য থাকলে কেউ বাড়ি ছাড়াই, বড় কোনো ঝামেলা অথবা অভাব, এগুলোর কারণে তারা বাড়ি ছেড়ে। আল্লাহ তাদেরকে বাড়িওয়ালা বানাইছে, অনেকগুলো দায়িত্ব, অন্যতম একটা দায়িত্ব হচ্ছে কারো বাসায় যদি এরকম বেচেল বা এরকম দরিদ্র পরিবার, এদের প্রতি একটু লক্ষ্য করবেন। তারা ব্যাচেলর থেকে এদেরকে কাঁচা বস্তু দিবেন না, রান্না করানো, বিরিয়ানি রান্না করে খাওয়াবেন, দুধ রান্না করে খাওয়াবেন। এই 100 টাকা বন্ধ নামাজ পড়লে যে সব না পাবেন, আমাদের দেশের বিভিন্ন এলাকা আছে, খুব দরিদ্র এলাকা, উত্তরবঙ্গে সীমান্ত এলাকায় অনেক পরিবার আছে যারা হয়ে গিয়েছিল, আবার ইসলামে ফিরে এসেছে, এরকম অনেক পরিবার আছে। বিভিন্ন মাধ্যমে খোঁজ খবর নিয়ে তাদের প্রতি একটু কি হবে, দয়াদ্র হবে, চেষ্টা করবেন ওই এলাকায় একটা কুরবানির ভাগ দেওয়া যায়। আল্লাহ যাদেরকে 3 নাম 4 নাম 5 নাম কুরবানি করার তৌফিক দিয়েছেন, আপনারা চেষ্টা করবেন ওই দরিদ্র এলাকাগুলোতে একটা কুরবানি দেওয়া যায় কিনা, ওই এলাকার মানুষগুলো
বিতরণ করা যায়, সওয়াবটা বেশি। হ্যাঁ, মৃত ব্যক্তির পক্ষে কুরবানি দেওয়া যাবে। আজ এই হলো কুরবানির সংক্রান্ত কিছু কথা। আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ আছে যারা মূলত কুরবানি না, এরা ইসলাম ধর্মের কোন বিধান থেকে সহজভাবে নিতে পারে না, সব কিছুতে ত্রুটি খোঁজার চেষ্টা করে। এরা কারা জিন করে কি? হ্যাঁ, জিনের না? এই শ্রেণীর লোকেরা এই কুরবানির সিজনে এসে তাদের ভিতরে একটা পশুর প্রতি প্রেম ভালোবাসা দেখে, তখন তারা পশু প্রেমী হয়ে যায়। তারা বলা বলি করে যে একই দিনে লক্ষ লক্ষ পশু জবাই করা হচ্ছে, এতে করে তো পরিবেশ বিপর্যস্ত হয়ে যাবে। এক কথা হলো পৃথিবী থেকে অনেকগুলো পশু নাই হয়ে যাবে। দ্বিতীয়ত হলো এত বেশি রক্ত বইবে এই দেশের মাটিতে, এই দেশের মাটি নষ্ট হয়ে যাবে। মানে এদের পশু প্রেম দেখলে মানে সারা বছর তাদের কোনো খবর থাকে না, এই কুরবানির সময় আসলে পশুর প্রতি তাদের ভালোবাসা থাকে। এরা তো আসলে মানে মুসলমানের কাতারে পড়ে না। এরা কি করে না? প্রথমত তাদের কথাগুলো যৌক্তিক নয়, দ্বিতীয়ত হচ্ছে এদের প্রশ্ন কখনো শেষ হবে না, একের পর এক প্রশ্ন আসতেই থাকে। ইসলামের যতগুলো বিধান আছে, হজের বিধান নিয়ে তারা বলে লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে হজ করার কি দরকার, এই টাকাগুলো ফিলিস্তিনি পাঠায় দাও, এগুলো তাদের বক্তব্য। অথচ লক্ষ লক্ষ টাকা খরচ করে তারা পার্টি করতে পারে। একটা পার্টিতে কত খরচ হয়ে জানেন? 5 লাখ, 10 লাখ, 8 লাখ, মাত্র একটা ওদের বিনোদন। একটা মেয়ে আইনা না চায়, ওটা দিতে হয় 4 লাখ, 5 লাখ। এগুলো নিয়ে তাদের কোনো এশকাল নাই, তাদের কোনো প্রশ্ন নাই। প্রশ্ন হলো হজ নিয়ে। প্রথমত কথা হচ্ছে তাদের কথাটা ওজন। কারণ পশু কুরবানি করলে কখনো পরিবেশের উপর কোনো ধরনের আঘাত আসে না, বরং পরিবেশের ভারসাম্যটা আরো রক্ষা। আপনি যদি পশু কুরবানি না করেন তাহলে আসবে কোথেকে আবার? একজনের বাড়িতে 10টা গরু আছে, আপনার বাড়িতে 10টা গরু থাকলে বাড়ির পরিবেশ ঠিক থাকবে। আপনি কি করবেন? এখানে যে গরুগুলা বড় হয়ে গেছে 5টাকে সাপ্লাই দেয়, আরো নতুন ছোট ছোট 4-5টা নিয়ে আসে। দ্বিতীয়ত হচ্ছে এটা আল্লাহর কুদরতি নিজাম, যে জিনিসের ব্যয় যত বেশি সেটার আয়ও তত বেশি। ব্যয় যার নাই, আয়ও তার নাই। একটা জিনিস দেখেন, একটা সময় ছিল ঘোড়ার ব্যাপক প্রচলন ছিল। মানুষজন এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য ঘোড়া ব্যবহার করত, মানুষজন যুদ্ধ করার জন্য ঘোড়া ব্যবহার করত, মাল সামলানোর জন্য ঘোড়া ব্যবহার করত, একজন মানুষ আরেকজন মানুষকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য ঘোড়ার ব্যবহার হতো। এখনো পর্যন্ত আপনি ওই সদরঘাট থেকে গুলিস্তান আসবেন, কি আছে দেখছেন তো আপনারা? নানা কাজে ঘোড়ার ব্যবহার হতো। তখন প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে ঘোড়া থাকে, ঘোড়ার কোনো দেশে অভাব ছিল। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের এলাকায় 5-6টা ঘোড়া দেখতে পাইতাম, কিন্তু এই ঘোড়ার ব্যবহারটা মানুষ কমায় ফেলছে। ঘোড়ার ব্যবহার কি করে ফেলছে? কমায় ফেলছে। কমায়, যেহেতু ঘোড়ার ব্যবহারটা কমায় ফেলছে, এখন আরো ঘোড়া বেশি থাকার কথা ছিল, কিন্তু ঘোড়া আছে দেশে। আরেকটা জিনিস, কুকুরের গোশত মানুষ খায়, বলে খায় খায়। কুকুর রেখেও জবাই করে, জবাই করে। কুকুর বছরে কয়টা বাচ্চা দেয়? হ্যাঁ, কমপক্ষে 4টা, 2টা, 4টা, 6টা, 8টা পর্যন্ত বাচ্চা দেয়। এই বাংলাদেশের মাটিতে কুকুরের সংখ্যা কি অনেক? অনেক। কেন অনেক? এটা তো কেউ জবাইও করে না, কেউ মারেও না, বাচ্চাও নেই, 8টা 10টা, এরপরও নাই কেন? আপনি এটা যৌক্তিক ব্যাখ্যা করতে পারবেন। এই সব কিছু কার ফায়সালা? আল্লাহ। পক্ষান্তরে আপনি জয়দেবপুর বাজারে দেখেন দিনে কয়টা গরু জবাই,
এই জয়দেবপুর বাজারের আশপাশের কেন্দ্র করে ওই দিক দিয়ে কুরবান, এই দিকে আমাদের শিববাড়ি মোড়, তারপরে এই দিকটা হচ্ছে বটতলা, এই আশপাশে এতটুকু জায়গা জুড়ে দিনে মিনিমাম 50টা গরু জবাই। বিশ্বাস হয় আপনাদের? খাসির বাজারে যায় দেখেন দিনে মিনিমাম 20-30টা খাসি জবাই করা। এরপরও গরুর গোশত 800 টাকা কেজি, খাসির গোশত 1000 টাকা কেজি। এরপরও এই বছর যারা পশু মন্ত্রণালয়ের দায়িত্বে যে উপদেষ্টা আছেন উনি বলতেছেন আলহামদুলিল্লাহ এই বছর আমাদের দেশে পশুর কর ভারত থেকে আনতে হবে। থেকে আনতে হবে না, দেশীয় যে পশু আছে এই পশু দিবে। প্রতিদিন বাংলাদেশে কি পরিমাণ গরু জবাই হয় কল্পনা করতে পারেন আপনারা? কমপক্ষে 1 লক্ষ পশু জবাই। এক খলিলের দোকানে তো দৈনিক 60-70টা গরু জবাই। এত গরু জবাই হয়, আর গরু বছরে বাচ্চা দেয়? বছরে প্রতি বছর দেয় না, 6 বছর পরে পরে দেয়, 2 বছর 3 বছর পরে পরে একটার উপরে দেয়। এরপরও তো গরুর অভাব নাই, কেন অভাব নাই? এটা আপনি আপনার কাছে এটা যৌক্তিক ব্যাখ্যা, আপনার কাছে এটার যৌক্তিক ব্যাখ্যা আপনি খুঁজে পাবেন না। এটা আল্লাহর প্রতি নিজাম, যে জিনিসের যত প্রয়োজন আল্লাহ সেটা করবেন। এই হলো পশুর অভাব। তারা যে পশুর প্রতি মায়া দেখাচ্ছে, পশুর অভাব দেখা দিবেন, কারণ রিজিকের দায়িত্ব কার? 2 নাম্বার কথা হচ্ছে, একজন মানুষ, আপনি গ্রামে কৃষক যারা আছে, যারা খামারি আছে, তাদের সবাইকে জিজ্ঞেস করে দেয় এই যে তুমি এত কষ্ট করেছো কোন সময়টা কি কেন হয়? সবাই বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কুরবানির সময় একটা বড় ধরনের প্রফিট আছে, বড় ধরনের প্রফিট আছে। গত 2 দিন আগে আমাদের এলাকার একজন বলতেছে যে বুঝলো আমার 2টা গরু আছে, বছর হয়ে গেছে 3 বছর, কিন্তু এত দাঁত হচ্ছে না। মাসালা অনুযায়ী তো মাসালাই তো দাঁতের দরকার নেই, মাসালাই কি দরকার? বয়সের দরকার। 2 বছর হইলেই গরু জবাই দিয়ে দিতাম, কুরবানি করা যাবে। দাঁত উঠবা না হলো, হ্যাঁ বেশিরভাগ গরুর ক্ষেত্রে 2 বছর হইলে কি হয়ে যায়? দাঁত। এখন এই বেচারা বলতেছে আমার অনেক টাকার দরকার, আমার গরুর বয়স 3 বছর, 2টা গরু, একটারও দাঁত হচ্ছে, যারা আমি এটা বিক্রি করতে পারতাম। আপনি যেহেতু হুজুর মানুষ, অনেকেই আপনার কাছে গরু কেনার জন্য পরামর্শ চায় বা আপনাদের মাধ্যমে কিনে। কেউ যদি চায় বললেন আমি প্রয়োজনে যে দাম আছে 5,000 টাকা কমাই গেছে। এই যে তার আকুতি, এটা কি একমাত্র তার আকুতি নাকি হাজারো কৃষকের আকুতি? কুরবানির সিজন আসবে, আমার পালা গরুটা বিক্রি করবো, একটা বড় ধরনের লাভ হবে, এই টাকা দিয়ে বেঁচে কিছু করবো। এখন এই কথিত পশুপ্রেমীদের কথা শুনে যদি আপনি কুরবানি না করে এই টাকা অস্বীকার করে দেন, সরকার তো জিন্দগি তো করবেন, আগামী এই টাকা যদি আপনি সৎকার করে দেন, তাহলে এই যে পশু, যে লোকটা গরুটা একদিন পাললো, এমন একটা সম্পদজনক রিজিকের ব্যবস্থা হবে গরুটা বিক্রি করে, তার এই রিজিকের ব্যবস্থাটা হবে। যারা পশুপ্রেম দেখায় এরা ঠিকই গিয়ে কেএফসি খায়, সিএফসি খায়, মুরগির রাস্তা কর্মর করে খায়, ওই সময় তাদের এরা ঠিকই মাছ খায়। আরে প্রাণ তো গাছপালার, গাছপালার প্রাণ আছে না, ওইগুলা খাচ্ছে। এগুলা মূলত পশুপ্রেম না, এটা হচ্ছে ইসলাম বিদ্বেষী মনোভাব থেকে এই ধরনের আপনারা কখনো তাদের প্রশ্নে বিভ্রান্ত হবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পশু জবাই করার বিধান আরোপ করেছেন উম্মতের প্রতি দয়া করে, বান্দাদের প্রতি দয়া করে। ছিল কোনটা কুরবানি করা, প্রিয় বস্তু কোনটা ছিল? নিজের সন্তান না? তো যদি আল্লাহর পক্ষ থেকে এই বিধান হয়তো প্রতি বছর একটা সন্তান কুরবানি দিতে হবে, কি অবস্থাটা হয়? সেটা না করে আল্লাহ রাব্বুল আলামিন পশু কুরবানির বিধান আরোপ করেছেন। এটা সম্পূর্ণ আমাদের ভূমিকা। পশু কুরবানি করা কেন? পশু কুরবানির অন্যতম উদ্দেশ্য হচ্ছে এই কুরবানির সাথে সাথে আমার মনের ভিতরে যে পশুত্ব রয়েছে,
আবার যে খায়ের সাথ রয়েছে, যে খায়ের সাথের কারণে আমি অন্যের হক মেরে খাই, যে খায়ের সাথের কারণে আমি মিথ্যা কথা বলি, যে খায়ের সাথের কারণে আমি জিনা করি, যে খায়ের সাথের কারণে চোখের জিনা করে থাকি, হাতের জিনা করে থাকি, রাতের অন্ধকারে যে গায়ের মাহারা মেয়ে আছে তাদের সাথে গল্প গুজবে থেকে সেই খায়ের সাথে করবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সকল ধরনের ফেতনা থেকে মুক্ত হয়ে সকল ধরনের ধোঁকা থেকে নিজেকে মুক্ত করে একমাত্র খালেস আল্লাহর উদ্দেশ্যে কুরবানি সংক্রান্ত যদি জরুরি কোনো মাসআলা কারো জানার থাকে